সোনার মতন দেখতে জিনিস যেমন সোনা হয় না, ঠিক তেমনি তামার মতন দেখতে জিনিস কিন্তু তামা হয় না। এই পাত্রটার গায়ে তামাটে কালারের একটা ফয়েল দিয়ে এত সুন্দরভাবে জড়ানো ছিল, দেখে মনে হচ্ছিল তামার। এই ভেবেই কিন্তু আমরা অনলাইন থেকে এই পাত্রটা অর্ডার করি, কিন্তু কিছুদিন পর এই পাত্রটা ইউজ করার পর বোঝা যায় এটা তামার নয়, এটা লোহার। ঘরের ভেতরে ইনডোর প্ল্যান্ট রাখতে অনেকেই ভীষণ পছন্দ করে, ঠিক তেমনি আমিও একটা আলাদা টপে একটা ইনডোর প্ল্যান্টকে আমরা এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে রেখেছিলাম। কিছুদিন পর আমরা দেখতে পাই ওপরে যে তামাটের ফয়েলটা আছে সেটা ধীরে ধীরে উঠে যাচ্ছে আর ভেতরটা মরচে ধরে গেছে। এ থেকেই তো আমরা বুঝতে পেলাম এটা লোহার। বিশ্বাস করো, এই পাত্রটা ফেলে দিতে একদমই মন চাইছিল না, তাই আমি ফেলিনি। ভেবেছিলাম এটা দিয়ে কিছু তো একটা আমি বানাবোই। 1-1.5 বছর তো হয়েই যাবে আমি এই ফ্লাওয়ার ভাসটাকে রিসাইক্লিং করব বলে কিছুটা কাজ করে রেখে দিয়েছিলাম, কমপ্লিট করতে পারিনি। এই বছরে আমি ভেবেছি এটাকে আমি কমপ্লিট করেই ছাড়বো। কাজ একদিনের, কিন্তু আমার 2 দিন লেগে গেল। জানো তো, এই রকম রিসাইক্লিংয়ের কাজ আমার যে কত করতে বাকি আছে। আগের বছর কাজগুলো ধরেছি কিন্তু শেষ করিনি, কিছুটা করে আমি ওইভাবেই রেখে দিয়েছি। তো এইবারে আমি ভাবলাম এই কাজগুলো আমি কমপ্লিট করব, তারপর নতুন কাজ ধরব। তোমরা দেখে বুঝেই গেছো আমি কিভাবে এই ফ্লাওয়ার ভাসটাকে ডেকোরেশন করলাম। প্রথমে তো আমি 2টো দড়িকে পাকিয়ে পাকিয়ে আঠা দিয়ে সেট করছিলাম, কিন্তু সেটা ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি সিঙ্গেল লেয়ারেই পুরো ফ্লাওয়ার ভাসটাতে দড়িটাকে জড়িয়ে নিলাম। তারপরে দড়ির বেনুনি করে পুরো ফ্লাওয়ার ভাসটাকে ডেকোরেশন করে দিলাম। তারপর একটু খালি খালি তো লাগছিল, তার জন্যই আমি এই মিরর দিয়ে ডিজাইন করেছি। তোমরা এইবারে বলো আমি কি ভুল করেছি?